কানে এরকম হেডফোন দিয়েই শোনে। ও মা, একটু কম তেল দিতে পারো না? না উঠু। এটা খাবো বাদাম? আমার লঙ্কা দেখে দাও, তুমি তো বুঝবা না কোনটা লঙ্কা কোনটা কি। একটা লঙ্কা দেখো না, দেখি আজকে কত আগে বেরোলাম, 7:45 বাজে। ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছি। আগামীকালকে রথ, শুক্রবারে বগুলা থেকে টাউনের দিকে দুটো স্টেশন পরে আরংঘাটার থেকে এখানে একটা রথের অর্ডার দিয়েছে, মানে বিরাট বড় রথ বানাচ্ছে একটা। এই যে রেল লাইনের ধারে যে কাঠের দোকানটা, ওই দোকানে অর্ডার দিয়েছে। তো এই দোকানে তো রথটা নেই, রথটা রাখা আছে একটু অন্য সাইডে, অনেক বড়। এখানে চূড়াটা রাখা ছিল, কালকে দেখছিলাম এই দোকানে। আজ সকাল থেকেই ওয়েদারটা এরকম, আকাশ পুরো ভার, আর খুব হাওয়া দিচ্ছে, কি সুন্দর। যখন তখন নামবে। দেখো কি অবস্থা। সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম, মাঝে একটু পুরো পরিষ্কার হয়ে গেছিল, রোদ উঠেছিল, আবার এরকম হয়ে আছে। এই যে যখন তখন বৃষ্টির মধ্যে পড়বো। রানাঘাট থেকে বনগা ছেড়ে দিল। গোপালনগর পৌঁছলাম, স্টেশনে বসলাম প্রায় 1 ঘন্টা। ওখান থেকে বেরিয়ে জাস্ট অটোতে উঠলাম। বাহ, দারুণ ব্যাপার। কাজ শিখতে না শিখতেই অর্ডার পেয়ে গেছে। এই যে ও যেটা পরে আছে সেটা নিজে বানিয়েছে, সেটারও অর্ডার পেয়েছে, আবার এই কুর্তিরও অর্ডার পেয়েছে, তাই সেটা কাটিং করছে। স্টেশনের সামনে মহাসমুদ্র, এবার পার হতে চলেছি আমি। বৃষ্টি হয়ে গেল মাঝে বেশ কিছুক্ষণ। এই প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। খিদে পেয়ে গেছে। বাড়ি এলাম, স্নান করলাম, কিন্তু আমার কথা হলো মা, আমি এখন ভাত কেন খাবো? হ্যাঁ না, আমি এখন ভাত কেন খাবো? তোমার খিদে পাচ্ছে, তুমি খাও না। আমি ভাত খাবো না। খাচ্ছি এখন খাচ্ছি, আমি আর রাত্রিবেলা খাবো না। ঠিক আছে মা, ঠিক আছে না, রাত তো হবেই এক সময়। রান্না সেই যে পুঁই শাকের ঘ্যাট, এটা কি মাছ? তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আর পাট শাক ভাজা। এই যে ব্যায়াম করতে এসছে, ব্যায়াম করতে করতে এবার ঘুমাবে। ব্যায়াম করা শেষে না, কখন থেকে শুরু করেছে, আর ঘুমালে আর কি করে মারে মা। এই ব্যায়াম কেমন লাগে?
ওটা আমাকে দেখছিস? তা কি করবো? আমি কি করবো? রান্না করবা যা। কি রান্না? হ্যাঁ, রুটি বানানো, ভাত বসানো। রুটি।